হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবারও তোমাদের মাঝে ডে 30। তো তোমরা যারা আগের ভিডিওগুলি দেখেছো তোমরা জানো আজ 13 নম্বর দিন। তো আমার এই চ্যানেলে 12টি ভিডিও দেওয়া হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই জন্য বলবো তোমরা যারা এখনো দেখোনি আগের ভিডিওগুলি দেখে খাতায় লিখে নাও কোশ্চেনগুলি, যে এই কোশ্চেনগুলির মধ্যে পরীক্ষায় আসবে। তো আজকের এই প্রশ্নগুলির মধ্যে তোমরা যারা 12 নম্বর ভিডিওটা দেখোনি তারা দেখো, তাহলে বুঝবে। কোন রাজ্যকে কি বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো শহর আছে, নাম আছে, যেমন হরিদ্বার, গঙ্গার প্রবেশদ্বার হয়েছে হরিদ্বার। কুচি হয়েছে আরব সাগরের রানী। দুর্গাপুর ভারতের রুর বলা হয়। মসুরি হিমালয়ের রানী। এবার নবদ্বীপ বাংলার অক্সফোর্ড। দিল্লি এশিয়ার রোম। কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ। পুনে কি বলা হয়? দক্ষিণেশ্বর রানী। অন্ধ্রপ্রদেশ এশিয়ার ডিমের ছুরি। উদয়পুর ভারতের শ্বেত শহর। লখনৌ ভারতের সঙ্গীতের শহর বলা হয় লখনৌকে। নাগপুরকে বলা হয় কমলা লেবুর শহর। মুম্বাই ভারতের ভেনিস। ত্রিপুরা মানে আমাদের রাজ্য পঞ্চপাহাড়ের দেশ। বেঙ্গালুরু মহাকাশ শহর। কলকাতা আনন্দের শহর। জয়পুর ভারতের প্যারিস। মুম্বাই স্বপ্নের শহর। মাদুরাই হচ্ছে দক্ষিণ ভারতের কাশী। কলকাতা প্রসাদ নগরী। সিকিম গুহার দেশ। বারাণসী মন্দিরের শহর। কাশ্মীর ভারতের সুইজারল্যান্ড। অনেকগুলি নাম বারবার আসছে, মানে অনেকগুলিকে, যেমন পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে। আবার জয়পুরকে ভারতের প্যারিসও বলা হয়। যে কোনো একটা অপশানে যেটা থাকবে তোমরা সেটা মানে পিক করবে কোশ্চেনে, এখান থেকে একটা আসবে, তোমরা দেখে নাও। আর তোমরা যদি ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আমাকে। যদি কোনো ভুল থাকে আমি ঠিক করার চেষ্টা করব। এবং তোমরা এই ভিডিওগুলি খাতায় আমার মধ্যে লিখে রাখো। আমার কম্পিউটার ল্যাপটপ কিছুই নেই, খাতায় লিখে শুরু করলাম জার্নিটা, যে আগামী দিনে কতটুকু বড় হতে পারি দেখা যায়। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তোমাদের চাকরি কনফার্ম হবে এই চ্যানেলের মাধ্যমে। আমিও চাকরি করব, আমিও দেব, তোমরাও দাও, দেখি কয়জন পাই। থ্যাংক ইউ সো মাচ।